বন্যার পানি বাড়ির উঠানে সামান্য এলেও ফেনীর ছাগলনাইয়া উপজেলার জোহরা বেগম ভাবছিলেন ২১ আগস্ট রাতটা হয়তো ঘরেই থাকতে পারবেন, কিন্তু বিকালের পর থেকেই পানি বাড়তেই থাকে। রাতে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে। এক পর্যায়ে কোনো উপায় না থেকে ঘর থেকে বেরিয়ে সাঁতরে একটু উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নেন। বিধবা জোহরার সঙ্গে ছিলেন তার পক্ষাঘাতগ্রস্ত দেবর, তার স্ত্রী ও তাদের এক সন্তান। দেবরকে ঘর থেকে বের করতে খুব কষ্ট হয়েছে বলেও জানান জোহরা। পরে তাদের ঘর পানির নিচে তলিয়ে যায়। ৩-৪ দিন আর ঘরে ফিরতে পারেননি। অদূরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন ৪ জন। ঘর থেকে পানি নামার পর আবার বাড়ি এসেছেন, কিন্তু সবকিছু হারিয়ে তাদের অবস্থা এখন সঙ্গীন। ২৮ আগস্ট সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গল মিয়া বাজার সংলগ্ন পানুয়া গ্রামের বড় খন্দকার বাড়ির প্রয়াত হাফিজুর রহমানের স্ত্রী জোহরা বেগম সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করে বলছিলেন, এক কাপড়ে ঘরতুন বাইর হয়েছি, হিন্দনের কাপড় ছাড়া কিছু নেই আন্দার, অর্থাৎ এক কাপড়ে ঘর থেকে বের হয়েছি, পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আমাদের। তিনি বলেন, বন্যা হইতে দেখছি, এত বন্যা আর ঘর বিরানা হয় নাই কোনো কালে। সাঁতার কেটে ঘর থেকে বেরিয়ে শুধু জীবন বাঁচাতে পেরেছি। জোহরার মতো একই সুরে কথা বলছিলেন একই ইউনিয়নের দক্ষিণ আন্দার মানিকগ্রামের বাসিন্দা 50 প্রিয়রঞ্জন পাল। তিনি বলেন, ভাইসা আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে গা, ব্যাগ কিছু মাটির লগে মিশে গেছে, কবে এই ঘর জোড়ামু জানি না। কথাগুলো বলতে বলতে মাটিতে মিশে যাওয়া নিজের ঘরটি দেখে কান্নায় ভেঙে পড়েন প্রিয়রঞ্জন। তিনি জানান, সেদিন আচমকা উজান থেকে আসা ঢলে ভেঙে পড়ে তার ঘর। স্ত্রী ও 3 সন্তান নিয়ে কোনো মতে এক কাপড়ে বেরিয়ে আশ্রয় নেন পাশের একটি দোতলা ভবনের ছাদের উপর। পানির স্রোত এতটাই তীব্র ছিল যে কিছুই বের করতে পারেননি তিনি। পেশায় কুমার এই পরিবার নিজেদের ঘরটি আবার কবে দাঁড় করাতে পারবেন, এটাই এখন দুশ্চিন্তার বিষয়। একই গ্রামে রাজীব চন্দ্র পাল বলেন, বৃহস্পতিবার রাতে যখন ঘরে পানি উঠেছিল তখন তিনিও তার ছোট ভাই নিপু চন্দ্র পাল পরিবার নিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে যান। পানি নামার পর ঘরে এসে দেখেন মাটির ঘরটি পুরোটাই ডেবে গেছে। ঘরের সব আসবাবপত্র মাটির নিচে চাপা পড়ে গেছে। নিপুচন্দ্র পাল বলেন, কুমারের কাজ করে পরিবার চলে, তৈরি সব জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। বন্যার পানিতে ঘর গেছে, তৈরি পণ্য গেছে। এখন সামনের দিনগুলো কেমনে চলবে? সহায়তা না পেলে দাঁড়াতে পারবো না। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।